আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আগামী বৃহস্পতিবার আরাফাতের ময়দান আগামী শুক্রবার পবিত্র মদিনায় মুনাওয়ারায় কোরবানি করবেন তাদের সেখানে ঈদের দিন শনিবারে আমাদের এই বাংলাদেশে আল্লাহ পাক তৌফিক দান করলে যদি হায়াতের জিন্দেগিতে আল্লাহ বাঁচা রাখেন আমাদেরকে আমরা এই কোরবানির দিন ঈদুল আজহার দিনটা পালন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে পবিত্র হজকে সামনে রেখে আজ এই কোরআনের আলোচনা ধারাবাহিক মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে শুনতে পেরেছি এবং আগামী দিনেও ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো আমরা সমাপ্ত করব বলে আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কপাল খুলে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন হিস্ট্রিটা শোনার জন্য বোঝার জন্য আগে আসার জন্য তৌফিক দান করলেন এজন্য সমস্বরে মহব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ সেই নবীর প্রতি দরুদ ও সালাম যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যার ওসিলায় तमाम পৃথিবীর বাগান সাজানো হয়েছে যাকে কেন্দ্র করে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি যাকে কেন্দ্র করে জান্নাত জাহান্নামকে আমরা চিনতে পেরেছি যাকে কেন্দ্র করে আমরা আল্লাহকে চিনতে পেরেছি এক আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছি এজন্যই সেই নবীর প্রতি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হাজিরিন গতদিনে আমাদের মাঝে আলোচনা ছিল আমরা গত তারিখে আলোচনা শুনেছিলাম বাদশা নমরুদ আগুনের কুণ্ড তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার পরেও পেরে উঠল না শেষ পর্যন্ত নমরুদ পাথর নিক্ষেপ করলো পাথর মারার পরে আল্লাহ পাক বলে যে আগুনের কুণ্ডের উপরে পাথরগুলো সব জমাট বেঁধে যা একটা পাথর একটা পাথর সঙ্গে জমাট বেঁধে গেল সবচেয়ে বড় দুশমন
বাদশা নমরুদ এই দুশমনের হাত থেকে তার বন্ধুকে রক্ষা করলেন। আর যখন এক একটা পাথর নিক্ষেপ করলো, প্রতিটা পাথর এক হয়ে গেল। আল্লাহ পাক বলেন কোন হয়ে যা, সব পাথর জমাট বেঁধে গেল। এভাবে করে জমাট বেঁধে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে পাথর, তো থেকে বৃষ্টি বের হয়। আল্লাহর নির্দেশে বৃষ্টি হলো। 7 দিন যাবত ধরে বৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক নমরুদের সেই 4 মাইল দৈর্ঘ্যপ্রস্থ এলাকা নিয়ে 40 ফিট গভীরতা করে যে অগ্নির কুণ্ড নির্মাণ করেছিল বেবিলন পাহাড়ের পাশে, সেই পাহাড়ের পাশ থেকে নিয়ে আল্লাহ পাক তার বন্ধুকে হেফাজত করলেন। আগুন নিবৃত্ত করে দিয়ে বন্ধুকে বললেন, হে আমার বন্ধু, বাদশা নমরুদ তো আপনাকে অত্যাচার নির্যাতন করছে, এই এলাকা থাকা যাবে না, আপনি এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র রওনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে রওনা করলেন। রওনা করতে গিয়ে খাজাইনুল ওয়াজান নামক জায়গায় গিয়ে সেখানে তিনি বিয়ে করলেন হযরত সারাকে। বিয়ে করার পর শ্বশুরালয়ে থাকলেন। থাকার পরে সেখানে ঘর সংসার করতে লাগলেন। এই পর্যন্ত আমার গত তারিখের আলোচনা ছিল, আপনাদের মনে আছে না? এবার এখান থেকে আলোচনা আমরা সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ যখন দিলেন, বন্ধু আপনি এলাকা ছেড়ে অন্যত্রে চলে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবে হযরতে সারাকে জানা দিলেন, সারা রে শোনো, আল্লাহ পাক অর্ডার করেছেন আমাকে এখান থেকে হিজরত করতে হবে শাম দেশের দিকে, যেখানে সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম রওনা করেন, যেখানে নবীরা বসবাস করেছেন, ওই শাম দেশে আমাকে আল্লাহ পাক যাবার জন্য নির্দেশ জারি করেছেন। সুতরাং আমি কিন্তু শাম দেশে রওনা করব। হযরত সারা বললেন, ও আনের স্বামী, আপনি যদি শাম দেশে যান আমাকে আপনি নিয়ে যাবেন সাথে। হযরত ইব্রাহিম সালাম বলেন, সারা শোনো, তোমার যদি সঙ্গের সাথে হিসাবে নিতেই হয় তাহলে তোমার পিতার অনুমতি লাগবে। কেননা মিশরের বাদশা সাদুন, ও হলো শয়তান মানুষ, নারী লোভী মানুষ, অত্যাচার জুলুম নির্যাতন করা মানুষ। মোদী সরকারের চাইতে খারাপ মানুষ ছিল, কিন্তু মোদী সরকারের মতো মানুষ মারি নাই। ও ছিল নারী লোভী। মোদী সরকার যেমন মানুষ মারছে, ঘরে ঘরে থেকে টেনে হেসে নিয়ে যুবকদেরকে হত্যা করছে, যুবতীদেরকে হত্যা করেছে, জেনা করাচ্ছে, অনুমতি না দিল ভিতরে ভিতরে অনুমতি দিয়েছে, তা না হলে পরে যুবতী মেয়েদেরকে টেনে হেসে মুসলমানদের ঘর থেকে বের করে কি করে কাফেরিয়া নিচ্ছে। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, তদন্তকালীন সময়ে সাধন বাচ্চা এই কাজ করেছিল না। ও শুধু যে নারী তার পক্ষে কথা বলতো না, ওই নারীকে হত্যা করেছে। তাহলে বোঝা গেল সাধন বাচ্চা চাইতে নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি খারাপ সাধন বাচ্চার চেয়ে। সুতরাং সাধন বাচ্চার ভয়তে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা রে, তোমার পিতার অনুমতি লাগবে। পিতা যদি অনুমতি দেয় তাহলে তোমাকে সাথে নেব। অনুমতি কি লাগবে? আমি আপনার স্ত্রী, আমি স্বামীর সঙ্গে যাবো, তোর অনুমতি কি কর না? তারপরে অনুমতি লাগবে। সাধন বাচ্চা নারী লোভী, তোমার যদি আমার কাছ থেকে ছিনাই নেয়, সাধন বাচ্চার ওর হলো একটা আইন ছিল, যদি কোনো স্বামী স্ত্রী পরিচয় পায় তাহলে পরে স্বামীকে হত্যা করে দিয়ে খারাপ খেলা করে। বুঝলেন আপনারা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে মা সারা আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, পিতা গো, আমার স্বামী যাবে হিজরত করতে, আমি তার সঙ্গে যেতে চাই, আপনি কি বলেন? হযরতে সারা আলাইহিস সালামের পিতা বলছেন, কন্যা তুমি যখন যাবে আমার বাধা দেওয়ার কিছু নাই, স্বামীর সঙ্গে স্ত্রী থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো নিয়ম, এটাই মনিবের বিধান। সুতরাং তুমি যাও, আমার কোনো আপত্তি নেই। যাবার দিন তারিখ রেডি হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মা সারা আলাইহিস সালামকে নিয়ে রওনা করবেন। এমন সময় 8 থেকে 10টা ঘোড়া ও দম্বা বোঝাই করে দিয়ে, মাল সামানা দিয়ে হযরতে সারা আলাইহিস সালাম তার পিতা তাকে দিয়ে তার বাড়ি থেকে বিদায় করলেন। এত সয় সম্পত্তি, টাকা পয়সা মা সারাকে দিয়ে তার পিতা বিদায় করেছেন। তার পিতা বিদায় করেছে বলে যুবকেরা তোমরা মনে করো না তাহলে এখনো আমরা শ্বশুরের কাছে জন্মের মতো লেওয়া নেব না, তোমাদের জন্য জায়েজ নাই। শ্বশুর যদি ইচ্ছা করে তোমাকে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব দিয়েও দেয়, তার ইচ্ছা, তুমি চাই নিতে পারবে না। ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, এতিমের মতো বলতে পারবে না তুমি আমাকে টাকা পয়সা দাও, অর্থ সম্পদ দাও, বাড়ি ঘর দাও, এমন কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সারা আলাইহিস সালামের পিতাকে দিয়ে যে সম্পদগুলি দেওয়াইছিলেন, আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল অত্যন্ত নিহাত গরিব, কিন্তু শ্বশুরালয় থেকে অর্থ সম্পদ নিয়ে যখন রওনা করে, রওনা করার সময় মিশরের বাচ্চা খবর পেয়ে গেল
ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন মিশরের বাচ্চা খবর পেয়ে গিয়েছে, আমার স্ত্রীকে সিনায় নিয়ে যাবে আর আমাকে হত্যা করবে। সেই জন্য স্ত্রীকে বলছেন, সারা রে শোনো, মিশরের জালেম সরকার এই সাধন তোমাকে হত্যা করবে, তোমাকে বাঁচা রেখে তার কাছে নিয়ে যাবে, তোমার সাথে খারাপ কাজ করবে। তবে শোনো, আমি তোমার ভাই এই কথা বলিও, আমি যে তোমার স্বামী এই কথা বলিও না। ভাই বলা স্বামীকে জায়েজ আছে, অতএব তুমি আমাকে বলবা ওটা আমার ভাই, স্বামী পরিচয় দিও না। তাফসীরের মধ্যে লিখেছেন, যতগুলো আমি তাফসীর পড়েছি প্রতিটা তাফসীরের ধরন একই রকম লিখেছেন। ইতিমধ্যে সাধন বাচ্চা জেনে গেছে সুন্দরী রূপবতী গুণবতী মাল সামানা লই রাস্তায় রওনা করেছে, কিন্তু মাল সামানা তালাশ করে কোনো জায়গায় মা সারাকে পায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আটকায় ফেললো সাধন বাচ্চার আর্মি পুলিশ বিডিআর আটকায় ফেলা দিল। আটকায় ফেলা দেওয়ার পরে বলছে মাল সামানার কর দিতে হবে। কত টাকা কর? কর বের করে টাকা দিয়ে দিল, এই টাকা নাও। সাধন বাচ্চা লোকজন তারা টাকা নিল, তারপরে বলছে কোন কোন টাঙের মধ্যে বিস্কিটের মধ্যে কোন কোন সাত বাক্সের ভিতরে কত কি আছে মাল সামানা, এটা দেখি আমাদের কর নীতি হয়। অতএব সবগুলো বড় বড় সাত বাক্সগুলো খুলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সাত বাক্স খোলার কোনো প্রয়োজন নাই, বাক্স খোলার কোনো দরকার নাই, যত টাকা লাগে তোমাকে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য বাক্সের ভিতরে মা সারা আলাইহিস সালাম বসা রেখে রওনা করেছিলেন, কিন্তু সাধন বাচ্চার লোকেরা শুনলো না, জালেম সরকারের লোকজন শুনলো না। তারা জোর করি যখন বাক্স খুলে ফেললো, দেখা যায় জামিলা এত সুন্দরী একজন নারী, তদানীন্তনকালীন সময়ে অত সুন্দর নারী আল্লাহর জগতে ছিল না। আমার ভাইরা, সাধন বাচ্চা যখন দেখলো তার লোকেরা তাকে বন্দী করেছে, সুন্দরী রূপবতী গুণবতীকে সিনায় নিয়ে আসছে সাধন বাচ্চার কাছে। সাধন বাচ্চা মা সারার দিকে এভাবে করে চায়, মুস্কি মুস্কি হাসে। সাধন বাচ্চা মনে করলো দিন চলে গেলে রাতের বেলা ওর সাথে আমি অকাম পোকাম করবো। আমার ভাইরা, বাবাগণ, মা বোনরা ভালো করে কান লাগাবেন। সতীত্ব দাম অত্যন্ত বেশি। সতীত্ব একমাত্র স্বামীর জন্য, কারোর জন্য এটা জায়েজ নেই। নারী সতীত্ব একমাত্র তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দেয় নাই। সুতরাং মা সারা আলাইহিস সালামকে বাচ্চার দরবারে যখন নিয়ে যাওয়া হলো, বাচ্চার দরবারে যখন নিয়ে যাওয়া হয়, মা সারাকে বাচ্চার এক কামরার মধ্যে রাখা হলো। বাচ্চার বাদীরা বলল, একে কোথায় রাখবো জাহাপানা? বাচ্চা সাধন বলল, একে নিয়ে আমার খাস ক্যামেরায় রেখে দাও, খাওয়া দাওয়া যা কিছু করার করো, পোশাক আদি যা কিছু করার পোশাক আদি পরাইয়া দাও, সুন্দর পোশাক পরাইয়া দাও, রাজ দরবারে যেখানে সবচাই সুন্দর কামরা সেখানে নিয়ে যাও। কামরা মানে একটা রুম, ভালো রুমের মধ্যে তাকে নিয়ে যাও। মা সারা আলাইহিস সালামকে রুমের ভিতরে রেখে রাখলো, আর জিজ্ঞাসা করলো তোমার সাথে ওটা কে? কয় ওটা আমার ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার মধ্যে বন্দী করলো। জেল খাটি নাই এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই তারা জেল খাটি নাই। এই কোরআনের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে পরে জেল জরিমানা হবেই, হওয়াটাই স্বাভাবিক। জেল জরিমানা হবে বলে, ইমামতি চলে যাবে বলে এই কোরআনের কথা এক তিল পরিমাণ বন্ধ করা যাবে না। বলা সত্য কথা, ন্যায্য কথা আল্লাহর জমিনে প্রচার করতে হবে, এটা বন্ধ করা যাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জেলখানার ভিতরে রাখলো, মা সারা আলাইহিস সালামকে বাচ্চার খাস কামরার মধ্যে রাখলো। ইব্রাহিম আলাইহিস সালামের জেলখানার যে পাঁচি ছিল, দেওয়াল ছিল, এই দেওয়ালকে আল্লাহ পাক বলেন কোন হয়ে যায়। আল্লাহ পাক বললেন ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে দেওয়াল টপকায়ে মা সারার সঙ্গে বাচ্চা সাধন কোন কোন আচরণ করছে, কি আচরণ করছে, কোন কথা বলছে, প্রত্যেকটা কথা লুকিং গ্লাসের মতো আমার ইব্রাহিমের চোখের সামনে ধরা দিবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খাস কামরার ভিতরে রয়েছে, মা সারা তার দিকে চাচ্ছে, আর বাচ্চা সাধন প্রথমে তার দিকে হাত বাড়াইলো। নারী লোভী সাধন বাচ্চা যখন তার দিকে হাত বাড়াইলো, সঙ্গে সঙ্গে সাধন বাচ্চার হাত আর পাওয়া বিষ হয়ে গেল। এটা হলো প্রথম নিদর্শন। কথাগুলি মনে রাখবেন মা বোনরা।
মা সারা আলাইহিস সালামকে যখন অপকর্ম করার প্রস্তাব দিয়েছিল সাধন বাচ্চা, হযরতে সারা আলাইহিস সালাম বলেন, না আমি পারবো না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি এগুলি করতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হযরতে সারা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে ভয় করি, আমি ইমানদার, পরে ঈমান এনেছি আল্লাহর উপরে, তোমার এই খারাপ কুপ্রস্তাবে আমি রাজি হতে পারবো না। বাচ্চা সাধন তখন জোর করে তার কাছে যায়। এক পর্যায়ে মা সারা আলাইহিস সালাম ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছিলেন। তিনি তার খাস কামরা কিনার দিকে চলে যায়, আর সঙ্গে সঙ্গে সাধন বাচ্চার হাত আর পা অবিশ হয়ে যায়। প্যারালাইসিস রোগী যেমন অবিশ হয়ে যায়, হাত পাও কোনো বল থাকে না, কথা বলার কোনো শক্তি থাকে না, অনুরূপ ভাবে সাধন বাচ্চার অবস্থাটা তাই হলো। সাধন বাচ্চার হাতে পায়ে কোনো বল নাই, এমন অবস্থা সৃষ্টি হয়ে গেল। এরপরে সাধন বাচ্চা মা সারার দিকে চেয়ে বলছে, কি গো রমণী, তুমি মনে হয় জাদু জানো, আমাকে তুমি জাদু করছো নাকি? মা সারা বলেন, আমি জাদু করব কেন? আমার বুজুর্গ স্বামীর আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তাদের বদদোয়ার কারণে, আমার স্বামীর বদদোয়া আর আল্লাহর দয়া, আল্লাহর রহমতের কারণে তোমার উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। সাধন বাচ্চা বুঝতে পারলো এ যেমন তেমন নারী নয়, সেজন্য বলছে, রমণী তুমি একটু দোয়া করো তোমার মনিবের কাছে, আমি সুস্থ হয়ে যেন যাই, সুস্থ হয়ে যায় তোমার সাথে এই খারাপ আচরণ করব না। মা সারা আলাইহিস সালাম মহিলারা হয় সাধারণত দয়াশীল, পুরুষের চাইতে মা বোনরা সব চাইতে দয়াশীল বেশি হয়, মা বোনদের সবচেয়ে দরদ বেশি, মা বোনরা সবচেয়ে আলেম ওলামা থেকে শুরু করে মানুষকে বেশি দয়া করে, মায়া করে। আমি অনেক জায়গায় প্রমাণ পেয়েছি। আবার তারা আলেম ওলামা দেখলে বড় সম্মানও করে। শুধু মুসলমানের বিটিরাই সম্মান করে না, কাফের মুশরিকেরা তারাও সম্মান করে। গত পরশুদিনকে বাড়ি গিয়েছে, আমার বাড়ির পাশে হিন্দু মানুষ, আমি যখন আমার সামনে যখন পড়ে গেল, সাথে সাথে মাথায় তিনি কাপড় উঠাই দিলে, ভাবে করে কাপড় দিয়ে মাথা দেখলেন, তার মানে হিন্দু মানুষরা আমাদের দেখলো সম্মান জানায়। কথা বলেন। আর নরেন্দ্র মোদী, ওর দেশের হিন্দুরা আমার মুসলমানদের মেরে মেরে হত্যা করছে। ছোট ছোট 8-10 বছরের বাচ্চাদেরকে দড়ি দিয়ে একসঙ্গে 8-10টা করে বাচ্চাকে বেঁধে রেখেছে। আপনারা টাকা দেখবেন, ফেসবুকে চেয়েছে। সত্য কথা বলছি, মিথ্যা নয়, আল্লাহর কসম করে গেলে সব সত্য কথা। কেননা ভারতের মালদা, আসাম, দিল্লি, যত উত্তরপ্রদেশ সহকারে ভারতের যত বড় বড় জায়গা আছে, মুসলমানদের আস্তানা আছে, সেখানে অত্যাচার নির্যাতন চালাইতেছে। সুন্দরী সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে আসছে, আর যেভাবে করে মারপিট করছে, চোখের সামনে দেখলে পরে এমন কোন নিষ্ঠুর পাষাণ নাই তার চোখে পানি না আসে পারে, এত অত্যাচার জুলুম নির্যাতন করছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না। যখন এই যে মিয়ানমারের মুসলমান বুঝতে পেরেছে যে মিয়ানমারের অং সান সু চি কি অত্যাচার করেছিল মুসলমানদেরকে, 8 থেকে 10 লক্ষ মুসলমান বাংলাদেশের পূর্ব অঞ্চলে তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। একটা জায়গা ভয় লাগে, তারা যেন মনে না করে এই জায়গা আমাদের ভবিষ্যতে দখলে নিয়ে আসবো, এই ভয়টা শুধু আমাদের, আর কোনো ভয় নাই। তারা মুসলমান, আমারই ভাই, থাকতে দেওয়া, খেতে দেওয়ার দায়িত্ব আমারই রয়েছে। শুধু তাদের একার নয়, যে কথা বলতে এই কথা এনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী তাকে যখন বাচ্চা সাধন বন্দি করে তার দিকে অগ্রসর হলো, মা দরদি মা সারা আলাইহিস সালাম মাফ করে দিল বাচ্চা সাধনকে। বাচ্চা সাধন সুস্থ হয়ে গেল। শয়তান আবার তার কান্দের ভর করলো। সাধন বাচ্চা, তার মনে একবার চায় না আমি আগাবো না, আবার শয়তান ধোঁকাতে যা আগায় যায়। দ্বিতীয়বার যখন আগায় গেল সাধন বাচ্চা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন হয়ে যা। 2টা চক্ষু সাধন বাচ্চার অন্ধ হয়ে গেল, দৃষ্টি শক্তি হারায় ফেললো, চোখ আছে খোলা কিন্তু দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে গেছে। মা সারা আলাইহিস সালাম আল্লাহর ভয়তে জড়সড় হয়ে তিনি খাস কামরার ভিতরে এক কোনায় চলে গেল। সাধন বাচ্চা তার কাছে হাত দিয়ে ভাবে ধরতে যাবে, অমন সময় মা সারা আলাইহিস সালাম সরে গেল। সঙ্গে সঙ্গে সাধন বাচ্চা 2টা চোখ অন্ধ হয়ে গেল। যতগুলো তাফসীর দেখলাম আমি, ধারাগুলি একই রকম লেগেছে। 2 নম্বরে মা সারা আলাইহিস সালামকে সাধন বাচ্চা বলছে, ওগো রমণী, তোমাকে আমি মা বলে পরিচয় দিলাম, তোমার সঙ্গে অপকর্ম করব না, তুমি আমাকে মাফ করে দাও, তোমার মনিবের কাছে দোয়া করো, আমি সুস্থ হয়ে গেলে পরে, দৃষ্টি শক্তি ফিরে পেলে পরে আমি তোমাকে ছেড়ে দেব, আর এই অপকর্ম করার জন্য প্রস্তাব পেশ করব না। মা সারা আলাইহিস সালাম
ওই যে বললাম না, নারীরা হয় দরদি মানুষ, নারীরা হয় সবচাইতে তারা দরদি মানুষ। ওই নারী মা সারা আলাইহিস সালাম তিনি মাফ করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা সাধন বাচ্চার দৃষ্টিশক্তি আমি ফিরায় দিলাম, যা ফিরে যা। আল্লাহর অর্ডারে সাধন বাচ্চার চোখের দৃষ্টি ফিরায় ফেল যখন, তখন দৃষ্টিশক্তি ফিরায় পড়ার পর ফিরে চলে যাবে চাই। শয়তান তো আর ফিরে যেতে দেয় না। শয়তান আবার তার কান্দের উপরে ভর করলো। কান্দের উপরে ভর করার পরে সাধন বাচ্চা এবারে মা সারার শরীর ধরা ধরা ভাব হয়ে গেছে, ছুটে গেছে রাগেতে, তোকে আমি ধরবই, এবার যা হয় হবে। যখন ছুটে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি রে জাপটি ধর, ধর জাপটি। আল্লাহর অর্ডারে মাটি তাকে জাপটি ধরলো 2 পাও। এরপরে এক তিল পরিমাণ সাধন বাচ্চার পাওটা সামনের দিকে আগায় যায়নি। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। সাধন বাচ্চা তৃতীয়বার এবার মা সারাকে বলছে, মা তুমি আমার এবার কেন মতো মাফ করে দাও, সত্যি কসম করে বলছি আমি আর এমন কাজ করব না। সাধন বাচ্চা বলতেছে, মা সারা আলাইহিস সালাম বলেন, না 2বার আমি তোমারে মাফ করেছি, এবার তৃতীয়বার আমার স্বামী বুজুর্গ স্বামীর কাছ থেকে মাফ চাইতে হবে। আমি 2বার ক্ষমা করেছি, এবার তৃতীয়বার আমার স্বামীর কাছ থেকে মাফ না চালে আমি তোমাকে মাফ করব না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার ভিতর থেকে দেওয়ালের পাঁচিটা আল্লাহ পাক তাকে লুকিং গ্লাস সিস্টেম করে দিয়েছেন। যা ঘটনা ঘটতেছে মা সারার সঙ্গে সাধন বাচ্চার প্রত্যেকটা ঘটনা তিনি চাই চাই তাকায় তাকায় দেখতেছেন, আর মুস্কি মুস্কি হাসছে, আল্লাহর নামের শুকরিয়া আদায় করছে। আমার ভাইরা, তৃতীয়বার সাধন বাচ্চা লোক প্রেরণ করলো, যাও যাও যাও, এই মহিলার স্বামীর কাছে চলে যাও, তাকে ছেড়ে দাও, আমার কাছে নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে দিল। সাধন বাচ্চার সামনে এসে হাজির হয়ে গেল। সাধন বাচ্চার সেনাবাহিনী যারা ছিল তারা তাকে হাজির করলো সাধন বাচ্চার সামনে। সাধন বাচ্চা বলছে, আপনার স্ত্রীর সঙ্গে আমি খারাপ ব্যবহার আচরণ করেছি, 1বার না 2বার না 3বার। 2বার আপনার স্ত্রী ক্ষমা করেছে আমাকে, এইবার তৃতীয়বার এবার আপনার স্ত্রী বলছে, আপনি যদি ক্ষমা করেন ক্ষমা হবে, তাছাড়া ক্ষমা হবে না। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার স্ত্রীর সঙ্গে আর এমন আচরণ করব না। হযরত ইব্রাহিম সালাম বলেন, সাধন বাচ্চা রে, ও সাধন শোনো, মিশরি বাচ্চার কতটুকু তুমি জমির মালিক হয়েছো? তাম পৃথিবীর রাস্ত আমি যদি ইচ্ছা করি আমার আল্লাহ গোটা দুনিয়ার রাস্ত আমাকে দিতে পারে। সামান্য একটু রাস্তা পায় তুমি অপব্যবহার করেছো, ক্ষমতার অপব্যবহার করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি গজব নাজিল করেন। অর্থাৎ তোমাকে তিনটা গজব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একমাত্র অন্যায় অবিচার করার কারণে। তবে হ্যাঁ শোনো, তোমাকে মাফ করতে পারি একটি মাত্র সত্য, সেটা হলো এই যে স্রষ্টা তোমাকে রাজত্ব দিয়েছে, মিশরের রাজদরিয়ার মিশরের রাজত্ব দিয়েছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, আর আমার কাছে আমার কালেমা পড়তে হবে। যদি কালেমা পড়ো, মুসলমান হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করবেন, তাছাড়া মাফ করবেন না। সাধন ভাষা চিন্তা করলো, একবার আমার চোখ অন্ধ হলো, হাত অবিষ হয়ে গেল, তৃতীয় চ্যাপ্টারে এবার আসলো, আমাকে যেহেতু মাফ করবেই না, তাহলে পরে আমি এই মাটির সঙ্গে আজীবন থেকে যাব, আমার তো যাবার কোনো রাস্তাই নেই। বোঝা গেল এটা রমণীটা খাঁটি রমণী, সতীত্বটা খাঁটি সতীত্ব। সুতরাং ওর স্বামী যদি মাফ না করে আমাকে কেউ মাফ করবে না, অতএব আমি এখন কালেমা পড়লি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কালেমা কি পড়বা? হ্যাঁ আমি পড়বো, বুঝা শোনা শেষ, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লামের ঘটনা ওই পর্যন্ত থাকবে, কেননা আমার সময় নাই। এরপর থেকে আলোচনা ধারাবাহিক ভাবে সামনে তো আগাবো ইনশাআল্লাহ। আমি সামনে একটু আগায় যাচ্ছি, কোরবানির বিষয়টি আলোচনা করি। আমরা কোরবানি দেই, আমরা কোরবানি দেই কি দেই না? আমরা কোরবানি দেই। কোরবানি দেওয়ার সত্য আছে না নাই? সত্য তো আছে ভাই, কোরবানি খালি করলেই হবে না, কোরবানির সত্য আছে। কোরবানি কারা দিবে?
কে দিবে, কিভাবে দিবে, আর কুরবানির আগে আল্লাহ পাক কোন জিনিসের কথা বলেছেন। কোরআনে কারিমের থেকে যে কথা বলবো এটা সত্য না মিথ্যা কথা? এই কোরআনের কথা সত্য না মিথ্যা সবাই বলেন? কোরআনের কথা সত্য। কোরআন সত্য, বেশক সত্য। 100% সত্য নাকি কম আছে? 100% সত্য, তার মানে 100% সত্য। কোরআনে যা আল্লাহ বলেন তা সব সত্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের কথা বললেন। আর এই কোরআনে কারিমের কথা কি আপনারা রাজি আছেন শোনার জন্য? মানার জন্য রাজি আছেন না? মানার জন্য রাজি আছেন না? কে কে রাজি নেই হাত তোলেন, কে কে রাজি নাই? রাজি নাই কিনা সে হাত তোলেন। এই কোরআন, উনি ভুল করে হাত তুলেছে। আমি বলছি এই কোরআন যে যে মানবেন না সে হাত তোলেন। বোঝা গেল সবাই আপনারা মানবেন, হাত তোলেননি। আচ্ছা, এবার তাহলে আমরা আসি যে কোরআন কি বলে। আল্লাহ পাক জানিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম সূরা 162 নম্বর আয়াত আমি কারিমে তেলাওয়াত করলাম। মনে রাখবেন, আনআম সূরার 162 নম্বর আয়াত 8 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার জীবনের সলাত। সলাত মানে কি? নামাজ। সলাত মানে কি? নামাজ। মনে রাখবেন, আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ। আমার কি? নামাজ। ওয়া নুসুকি, আমার কুরবানি। আমার কুরবানি। মনে রাখবেন, কয় নম্বর কথা এটা? 3 নম্বর, এই 2 নম্বর ভুল করলে হবে না। ও নুসুকি, আমার কুরবানি। 3 নম্বর কি? আমার কুরবানি। ও মাহায়ায়া, আমার জীবন। ও মামাতি, আমার মরণ। লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম কথা বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ। ভালো করে কান লাগায় শুনুন, আমার নামাজ। আল্লাহ পাক নামাজের কথা বলছেন আগে, তারপরে বললেন কি কথা বললেন? এই তো লাইনে চলে আসা লাগবে। অন্য সুকি, আমার কুরবানি। তার নামাজ পড়তে হবে আগে, নামাজ পড়তে হবে আগে, তারপরে কুরবানি। এখন যদি কোনো ব্যক্তি কায়দা কৌশল করে, শয়তানের মতো কায়দা কৌশল করে মনে করে আজকে তো ঈদের দিন, কুরবানির কথা তো হুজুর বললো, আজ ফজর নামাজটা পড়লি তো হয়ে গেল, নামাজটা আমি পড়লাম, কি এই কায়দা করলে কিন্তু ভাই চলবে না। নামাজ আপনাকে বেঁধে পড়তে হবে। ইন্না সলাতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, আমার নামাজ, আমার নুসুকি, আমার কুরবানি। আগে নামাজ পড়ো, তারপর কুরবানি করো। আরেকটা দলিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে 2 নম্বর আয়াতে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ পাক বলেন আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। কি করেন? নামাজের কথা এখানে আল্লাহ বললেন। তারপরে ওয়ানহার মানে কুরবানি করুন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক 2 নম্বর আয়াতে ওয়ানহার শব্দ ব্যবহার করে কুরবানি করার কথা বললেন। কুরবানি করবেন। তাহলে কোরআনে কারিমে এরকম দলিল রয়েছে, কোরআন মানা ফরজ, কোরআনের আইন মানা ফরজ। আল্লাহর এই কোরআন এক তিল পরিমাণ গোপন করা যাবে না। গোপন করা যাবে? গোপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনামের ভিতরে কি বললেন? প্রথমে নামাজের কথা বল, তারপর কুরবানির কথা বলেছেন, তারপর মরণের কথা বল, তারপর নিজের জীবনের কথা বলছেন, তারপরে বলছেন সব কিছু আমার জীবনের আমল সব আমি আল্লাহ আমার জন্য। এরপরে সূরা কাউসারের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আগে নামাজ, তারপরে কুরবানি। এখন যদি মনে করেন আমি কুরবানি ঈদের দিনকে ফজর নামাজ পড়বো না, অথবা কুরবানির দিনকে ঈদুল আজহার নামাজ পড়ে কুরবানি করব না, হবে না। আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজওয়ালা হতে হবে। তা না হলে পরে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ডায়েরি খাতায় লিখে রেখে দেন, কিয়ামতের মাঠে আমার থেকে বুঝে নেবেন। যদি নামাজ না পড়েন কুরবানি আপনার হবে না। আপনি নামাজ পড়তে হবে সত্য, কেননা কোরআন মানা ফরজ। কোরআন মানা কি ফরজ? এর কি ওয়াজিব ভাই?
সুন্নত নফল মনে করছেন না? হ্যাঁ মুরব্বী, কোরআন মানে ফরজ, সুন্নত নফল নয়, মুস্তাহাব নয়, গায়রে মুআক্কাদা নয়। এ কোরআন মানে কি? কোরআন মানে হলো ফরজ। কোরআনে আল্লাহ পাক বলছেন, তো আগে আল্লাহ পাক কোরআনে কি বলছেন? সূরা কাউসারের মধ্যে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন কি? আগে নামাজের কথা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, তুমি নামাজ পড়ো, ওয়ানহার, তারপরে কুরবানি করো। কি কথাটা কি বানাই বললাম ভাই? সবাই বলি বানাই বললাম? যে বানাই বলে আমাকে বলেন যে বানাই বলছেন কেন? বানাই দেয় বলে আপনাকে বানা দুই একটা কোন ছবি বাড়ি করে দেন, দেখে আমাকে পারেন। বানানোর কথাই বলে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথার আগে নামাজের কথা বলেছেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, তারপরে কোরবানি করো। এরপরে আল্লাহ পাক সূরা আনামের ভিতরে 8 নম্বর পারায় 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি, আমার জীবনের নামাজ, ও নুসুকি, তারপরে বলছেন কোরবানি, ও মাহইয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আমাদের মানতেই হবে। যদি মনে করেন মানবো না, তাহলে বোঝা গেল আপনি ইমানদার হতে পারলেন না, পূর্ণাঙ্গ ইমানদার আপনি নয়। কুরবানি করে গোশত খাবার কামে না বাদি নাই। গোশত খালি কষাই দিয়ে বানালে, কষাক দিলে বাঁধবে না। দুই শ্রেণীর মানুষকে গোশত দিলে পরে কুরবানি আপনার হবে না, সওয়াবের বদলে গুনাহ হবে। এক নম্বর ওই ব্যক্তি, শুনবেন আপনারা, শুনবেন, এক নম্বর ওই ব্যক্তি যে কষাক দিয়ে আপনারা কুরবানি বানায় নিবেন। হুজুর জবাই করবেন, আপনারা কষাক দিয়ে বানায় নিলেন, মনে মনে কইলেন কষাই যদি বানায় দেয় অন্তত আমার 1-2 হাজার টাকা বেঁচে যাবো, পারিশ্রমিক দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, 2-4 কেজি গোশত দিয়ে শোধ না হবে না। কুরবানি গরু জবাই করবেন, যে কষাই দিয়ে আপনি বানায় নেবেন, গোশত কেটে নেবেন, ওই কষাইকে উপযুক্ত মজুরি দিতে হবে। কান খাড়া করে শোনেন মুসলমান, কান খাড়া করে শোনেন, যেই কষাই দিয়ে আপনি গরুর গোশত কেটে নেবেন, যে কষাই দিয়ে আপনি গরুর গোশত কেটে বানায় নেবেন, ওই কষাইকে পারিশ্রমিক উপযুক্ত দিতে হবে। যে টাকা ধার্য করা হয় টাকা দিতে হবে। কষাইকে বলে দিবেন, আমার গরু যে তুমি বানায় দিবে ভাই, তোমাকে কিন্তু গোশত দেবো, এই চিন্তাধারা করিও না। তুমি যে টাকা চাইবে ওই টাকা আমি দেবো, মিটাই নেবো। টাকা মিটাই নিতে হবে, মিটাইলে তার সঙ্গে কন্ট্যাক্ট করিলে আপনি গরুর গোশত বানাইলেন, কোনো সমস্যা নেই, এতে জায়েজ আছে। কষার ব্যাপারে প্রথম কথা এইটা। আর কষার ব্যাপারে 2 নম্বর কথা, যদি মনে করেন কষাই আমার বাড়িতে সারাদিন ধরে গোশত কাটলো, বেচারা বছর কর দিন গোশত দান করলে সওয়াব হবে, গুনাহ তর হবে না। 5 জন মানুষকে আপনি যে গোশত দান করেন, ওই রকম 5 জনের মতো করে কষাইকে ওই রকম এক খাবলা গোশত দিয়ে দিবেন, তাহলে আপনার কুরবানি জায়েজ হবে, সওয়াবও হবে, গুনাহ হবে না। আর যদি মনে করেন কষাইকে দিয়ে আমি গোশত বানাইলে 5 কেজি গোশত দেবো, ধরিয়ে দেবো, 5-7টা 3500 টাকা কষার হয়ে যাবে, এই তো যথেষ্ট, আবার দিতে হবে কেন টাকা? কুরবানি আপনার হবে না। 2 নম্বর কথা, ইমাম, মুয়াজ্জিন, খতিবের ব্যাপারে বলি। খতিব, ইমাম, মুয়াজ্জিন যদি কুরবানি জবাই করে, তাকে পারিশ্রমিক কুরবানি জবাই করার টাকা দিতে হবে, কন্ট্যাক্ট করার প্রয়োজন নাই। বর্তমান সমাজ অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী 20,000 টাকা যদি খাসি কিনতে পারেন, একটা ইমামকে 200 টাকা দিলে দোষ কোথায়? কথা কন নাকি আপনারা? দোষ কোথায়? 2 লাখ টাকা 1 লক্ষ টাকা যদি কুরবানি করতে পারে একটা গরু, 7 জন মিলে, 7 জন থেকে 700 টাকা দিলে পরে আপনার দোষ কোথায়? এই 700 টাকার সওয়াবও পাইলেন, পাশাপাশি ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে যদি মনে করেন আমার এই মহল্লায়, আমার এই মসজিদের ইমাম তিনি আমাদের পছন্দের মানুষ, ভালো মানুষ, সুখে দুঃখে রাতে দিনে সব সময় আমাদের পাশে থাকে, সুতরাং এই লোকটা তো কুরবানি দিতে পারছে না, কারণ যে বেতনে সে চলে না সংসার, তার কুরবানি দিবে কোত্থেকে? আমরা তাকে অন্তত 1 খাবলা করে গোশত দিয়ে তাকে 2-4 কেজির ব্যবস্থা করে দিই, তাহলে পরে আপনার কুরবানি জায়েজ হবে, গোশত দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন ইমাম, মুয়াজ্জিন, খতিবকে দিয়ে কুরবানি করে নেবার পরে গোশত বানানোর পরে 1 খাবলা করে ইমামের গোশত দেব, জবাই করার হাদিয়া হয়ে যাবে না, আপনার কুরবানি তো হবার দূরের কথা, আর বরং গুনাহ হবে সওয়াবের চাইতে। বন্ধুগণ আমার, অনেক কথা মাসাইল শুনতে গেলে পরে অনেক সময়ের প্রয়োজন, অনেকে এই ব্যাপারে
চিন্তা ভাবনাই করে না। এক ব্যক্তি আবার বলছে, একবার আলীর বাড়ির নেত্রকোনায় এই লোকটা ফতোয়া দিয়েছে, খাসির যদি অন্ডকোষ থেকে বিসি দুইটা বের করে ফেলে দেওয়া হয় তাহলে পরে ওই খাসি কুরবানি করা জায়েজ নেই। কি কোন আপনারা? তাই যদি হয় যে সকল পুরুষেরা অন্ডকোষ বড় হবার কারণে ডাক্তারের কাছে অপারেশন করেছে, কেটে বের করে ফেলে দিয়েছে, ওই পুরুষেরা বাতিল হয়ে যাক, কি সমাজে রাখার দরকার নাই। ফতোয়াটা পড়েছে কিন্তু বেটা ভালো করে বুঝে পড়ি নাই ফতোয়াটা। আমি ফতোয়া আলমগীর থেকে শুরু করি, ওই যে আলমারির ভিতরে দেখেন কতগুলো ফতোয়া রয়েছে, এগুলো সব আমারই কিতাব। আলমারি 3 থাক 4 থাক পরিমাণ জায়গা নাই, পরে আমার রুমে রেখেছি আমি, জায়গা না পেয়ে দেখেন কতগুলো বই নিয়ে আসছি এখানে, 2-4 বই এখানে নিয়ে আসছি। এই ফতোয়ার কিতাব যতগুলো ফতোয়াগুলো বুঝলাম, আমার দিকে খেয়াল করেন, যতগুলো ফতোয়া পড়েছি প্রতিটা ফতোয়ার ধারা একই রকম দেখেছে। আপনি কি অবশ্যই কুরবানির ব্যাপারে বলা হয়েছে নাহু আলাকসু, এই কথাটির উদ্দেশ্য হলো এই, বান্দা কুরবানি করো খাসির গোশত, স্বাদ বেশি, সোয়াবও বেশি, মজা বেশি। খাসির কথা বলা হয়েছে ফতোয়ার কিতাবে। আর কোথায় করকে রেজভি আলী আকবর রেজভি নেত্রকোনার ফতোয়া দিচ্ছে এটা জায়েজ নাই, হারাম। আমি বলি বেটা তুই ফতোয়াটা ভালো করে পড়ো। অনেক মানুষ আছে, অনেক হুজুরেরা আছে ফতোয়া বোঝে না, মাসলা বোঝে না। একটা মাসলায় আছে দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। খাটো করার কথা বলা হয়েছে এখানে, কিন্তু কর্তন করার কথা বলা হয়নি। মুছ যে এরকম করে সমান করে চাষো, এ কথা বলা হয়নি। এই হাদিসটা বোঝেই না বেটা, না বুঝিয়া কি করে দাড়ি লম্বা ঠিকই করেছে, মুছ একবারে কর্তন করেছে, জম্মের করা করেছে, লাড্ডু করেছে মুছ। অথচ হাদিসের কথা বলা ভাষা হলো এরকম, তুমি দাড়িকে লম্বা করো, মুছটা খাটো করো। মুছের ভিতরে যে চামড়া দেখা যায় এরকম একটা করে মুছ খাটো করো, চামড়া দেখা যায় মুছের ভিতরে ওইরকম করে মুছটা খাটো করো। এমন মুছ রাখিও না যেন বড় বড় মুছ, রবি ঠাকুরের মতো মুছ আছে না, অনেক যুবকদের এরকম মুছ আছে, রবি ঠাকুরের মতো লম্বা লম্বা মুছ, এরকম করে পাকায়, এরকম পাকায়, এই দিকলে এটা আবার ভাঙে, এই দিকলে, এটা জায়েজ নাই আমার ভাইরা। তাহলে আমরা বুঝতে পারলাম অন্ডকোষ কাটার কারণে যদি খাসি কুরবানি জায়েজ না হয় তাহলে পরে খাসিকে এক্সরে করতে হবে অথবা আল্ট্রাসাউন্ড করতে হবে। ওর কোন জায়গায় সমস্যা হলো, কেন জায়েজ হবে না? কথা না বলি ভাই, কথা যদি থাকে পরে বলবেন, উত্তর দেবো ইনশাল্লাহ। আমার ভাইরা, এই যে আমাদের অবস্থাটা হয়েছে, এই অবস্থা থেকে আমাদেরকে সব ফিরে থাকতে হবে। ঋণী ব্যক্তি কুরবানি দিতে পারবে। ঋণী ব্যক্তি ঋণ রয়েছে 5 লক্ষ টাকা, কিন্তু তার 5 লক্ষ টাকা পরিশোধ করার মতো তার সম্পদ আছে, তার কুরবানি দিতে হবে। ভালো করে কান খাড়া করে শোনেন। সবচেয়ে বড় কথা, মজার কথা শুনলে তো মন খারাপ হয়ে যাবেনি। আমি সামনে কইতেছি কথা আস্তে আস্তে, মনে করেন না যে কত বুঝে ছাড়িয়ে দিবেন না, ছাড় দেবো না আমি। আমার ভাইরা, 2 নম্বর কথা, বিদেশ থেকে টাকা পাঠাবে, 10 দিন 5 দিন দেরি হবে, আপনি তাহলে পরে কি করবেন? হাওলাত করে কুরবানি দিবেন, টাকা আসলে তাকে পরিশোধ করে দেবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর কথা, সব মাসলা বলার মতো আমার সময় নেই আজকে। 3 নম্বর কথা হলো এই, যদি কোনো ব্যক্তি অর্থ সম্পদ টাকা থেকে থাকে, তারাই তো গত রমজানের ঈদের দিন পর্যন্ত ঈদুল ফিতরা দিয়েছেন, দেন নাই? ফিতরা আপনারা সবাই দিয়েছেন কি? ফিতরা দেননি কিনা হাত তোলেন দেখি। এই একটার তো পাইলাম না, ফিতরা দেননি। এইবার কিন্তু লাইনে আসেন, ফিতরা দেননি, আপনারা হাত তুলেছেন, কিন্তু ফিতরা আমরা দিয়েছি, হাত তোলেননি, দিইনি, এই লোক নাই। তাহলে এবার আসেন, ফিতরা আপনারা সবাই দিয়েছেন কি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন হাত উঁচু করতে সবাই। যদি ফিতরা দিয়েই থাকেন, যারা যারা ফিতরা দিয়েছেন, যারা যারা ফিতরা দিয়েছেন তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। মনে রাগ হয়ে গেল শুনে? রাগ হওয়ার কোনো কারণ নাই, রাগ হওয়ার কোনো কারণ নাই। আমি যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথা কোন হাদিসের দলিল দিয়ে বলতেছি। এরপর যদি আপনারা রাগ হন, আমার করার কিছু নাই। আমি যতগুলো ফতোয়া দেখেছি, ফতোয়ার নাম বলে যদি 30টা নাম্বার বলতে যাই আমি সময় পাবো না। মূল মূল কিছু কথাগুলি বললাম। যারা ফিতরা দিয়েছেন, ঈদুল ফিতরে ফিতরা দিয়েছেন, তাদের উপরে ফিতরা দেওয়া যেমন ওয়াজিব ছিল, কুরবানি করাও তাদের উপরে ওয়াজিব, কুরবানি তাদের করতে হবে। এখন আপনারা বলেন কুরবানি তাহলে বাদ পড়বে কিনা? এই মহল্লায় দেখা যাচ্ছে কিনা বাদ পড়বে?
কুরবানি কেনার সময় শুধু কুচুমুচু করা শুরু হয়, আর বছর ধরে 200, 500, 1000 টাকা গুছায় গুছায় রোজার ঈদের সময় একটা বিরাট সার নিয়ে এসে গরু জবাই করে গোস্ত খাবার সময় কোনো সমস্যা হয় না। কথা কন না কে? আচ্ছা, কুরবানি করার সময় কুচুমুচু করার কারণটা কি? ইমান আপনার মজবুত নাই, দুর্বল হয়ে গেছে, যার জন্য আপনার এই অবস্থা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।